মা তেল ঢালছে। ঢেলে দিই। তেল শেষ হয়ে গেছে, রিফিল করছে। আজকে আর চা খেতে খেতে গড়া হয়নি, ওইদিকে সব পুচকেগুলো করছে। আর ঘেমে দেখো না, চান হয়ে গেছে। নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এবার রান্না বান্না বসাবো। চা খাওয়া হয়ে গেছে, আর মা ওই চাল ধোয়া জলগুলো রেখেছিল, ওগুলো গাছে দিয়ে এলাম। তাই মাকে বলছে সকালবেলা দিতে যাওয়ার সময় থাকে না, তুমি অন্য বালতিতে রাখবে, নিয়ে আমি দিয়ে আসবো পরে। সকালবেলাটা একদম সময় হয় না। চলো রান্না বান্না সারি। এই যে মাছ ভাজা বসাবো। আজকে মাছ ভাজা হবে। মাছের আর ঝোল করব না বলেছি, এত গরম না, আর রান্না করতে পারছি না। আর মুখগুলো মুছে মুছে না, মুখটা মুছে মুছে নাইটি দিয়ে মুখ পুরো জ্বালা করছে, লাল টকটকে হয়ে গেছে। আরে অত জোরে জোরে মুখ মুছছি, আর মা এদিকে দেখো বসে নারকোল কুটছে। আমার মাছ ভাজা প্রায় হয়েই এসছে। অল্প তেল দিয়েছিলাম মাছ ভাজা, এবার ওইখানে ওই করব, চাল কুমড়োর তরকারি করব। ওই জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে ভালোভাবে ফোড়নটাকে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে ফোড়ন ভালোভাবে ভাজলে তরকারিতে একটা সুন্দর সেন্ট বেরোয়, না হলে ফোড়ন ভালোভাবে না ভাজলে কাঁচা গন্ধ বেরোয়, তো ওটা ভালো লাগে না। তা যাই হোক, চাল কুমড়োটা দিয়ে দিলাম। প্রেশার কুকারে সেদ্ধ বসানো হয়েছে, চাল কুমড়োর জলটা মরুক ততক্ষণ। আর ঢাকা দেবো না, কেননা চাল কুমড়ো তো সেদ্ধ করাই রয়েছে। আর মাছ আজকে ওরম ভাজাই থাকবে। পার্শে মাছ ভাজা খেতেও ভালো লাগে জানো, আমার বাপি খুব ভালোবাসতো পার্শে মাছ ভাজা, বাটা মাছ ভাজা, আর পাতলা করে মসুর ডাল জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে হবে ওই ডাল, আর পার্শে মাছ ভাজা। আমিও খুব ভালোবাসি মাছ ভাজা খেতে। আর আমি মাকে বললাম পার্শে মাছটা তাহলে ভাজাই খাবো পরের দিন। মা বলে তাই খাবি। আমিও খুব মাছ ভাজা টাজা খুব ভালোবাসি। আর ওইরকম পাতলা করে ডাল হবে, ওইরকম ভালো লাগে খেতে। তা যাই হোক, এদিকে কথাগুলোই থেকে যায়, মানুষ চলে গেলে কি হবে, সেই কথাগুলোই থেকে যায় না। আর যাই হোক, এইদিকে বীভৎস গরম পড়েছে, চান করেও আরাম হচ্ছে না, গা ধোয়া হচ্ছে তাতেও আরাম হচ্ছে না। না, আমি টিফিন কিছু খাবোই না আজকে ভাবছি। মানে এত গরম হচ্ছে না, রান্না বান্না করলে আর রান্নাঘরে ঢুকলে তো আর পারা যাচ্ছে না। মানে শরীর অস্বস্তি লাগছে একেবারে। আর শরীর থেকে আসলে কি বলো তো, ঘেমে তো চান, নাইটি ফাইটি সব ভিজে যাচ্ছে, পুরো ঘেমে চান হয়ে যাচ্ছে। আর শরীরের জলটা তো বেরিয়ে যাচ্ছে না। আর এত জল বেরিয়ে গেলে দেখবে স্বাভাবিক একদম শরীর ক্লান্ত হয়ে যায়। এত ঘাম হয়েছে আজকে, এত ঘাম হয়েছে, শরীর একদম মানে দিচ্ছেই না, খাবার দাবারের ইচ্ছে নেই। এই যে রান্না করছি, খাবার আর ইচ্ছে থাকে না। দেখেছো তো দুপুরবেলা কত কম করে ভাত নিই, ফোনে যতটা লাগে ততটাও নয়, কিন্তু একদম একগাল ভাত নিই না। শশা ফশা এইসব খেয়ে করবো, পেটটা ভরাবো, নাহলে ভাত আর খেতে ইচ্ছে করছে না একদম। আর বেশি আবার জল ঢালা ভাত করলে না আমার আবার মুখ টুক ফুলে যায় খুব। ডাক্তারে বারণও করেছে আমায় বেশি জল ঢালা ভাত খেতে করতে, আমার আঙুলগুলো ফুলে যায়, তারপর চোখ মুখ বিভৎস ফুলে যায়। ওই জন্য তো জল ঢালা ভাতও খেতে পাচ্ছি না। তা যাই হোক, বিকেলবেলা গাটা ধুচ্ছি, কেননা এত গরমে আর থাকতে পারছি না। আর রাত্রিবেলা করে জানো তো একদম ঘুম হচ্ছে না। আর দুপুরবেলা তো ঘুম আসেই না, দুপুরবেলা কাজ টাজ সেরে খাওয়া দাওয়া করতে, ঠাকুরের বাসন মাজতে অনেকটাই বেলা হয়ে যায়। মানে রান্নাঘরের কাজটা হয়ে যায় তাড়াতাড়ি, এই রান্নাবান্না তাড়াতাড়ি করে নিই, গ্যাস মুছে নিই, তারপর তো অন্য কাজ থাকে, অন্য টুকটাক অনেক কাজ থাকে, সেইগুলো তো করতে হয়। এবার না করলেও হয় না। এবার দেখো চাল কুমড়োর তরকারিটা হয়ে গেছে, ওই বললাম না ফোড়ন দিয়ে আর চাল কুমড়োটা দিয়ে দিয়েছি, তারপর নুন মিষ্টি দিয়েছি, আর ওপর থেকে দিয়ে দিয়েছি নারকোল কোড়া, দিয়ে ওটা ভালোভাবে নেড়ে নিয়ে আর নামিয়ে নিয়েছি। তাই যাই হোক, আমরা পোস্ত করছি অনেক দিন বাদে, আজকে নতুন একটা রান্না হচ্ছে আমরা পোস্ত। আমরা পোস্তটা অনেক দিন হয়নি। সেদিন বাজারে গেছিলাম, কচি কচি আমরা পেয়েছি, এমনি আমরা কিন্তু ওই দেশি আমরা যেগুলো হয়, টক আমরা আর কি, ওই আমরা তেলের মধ্যে দিয়ে আমড়াগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে এবার নুন দিয়ে দিলে সেদ্ধ মতন হয়ে যাবে। তার মধ্যে সেদ্ধ না হলেও ওই নুন দিয়ে নেড়ে নিলে ভালোভাবে ভেজে নিয়ে, তারপর তার মধ্যে ওদিকে আবার আর এক কাণ্ড হয়েছে,
হচ্ছে যে সে ভাত উবুর করতে গিয়ে বাটির মধ্যে উবুর করতে গিয়ে ভাত কতগুলো বাটির মধ্যে পড়েছে। তা যাই হোক ওগুলো ছেঁকে কুকুরের জন্য রেখে দিয়েছি। না নিচে তো পড়েনি, বাটির মধ্যেই পড়েছে। ছেঁকে নিয়ে সেই তো ওকে রাত্রিরে ভাত দেবো, দুপুরে খেতে চায় না, রাত্রিরে ভাত দেবো, দিয়ে ওই ওই ভাতগুলো দিয়ে দেবো, ওর সঙ্গে আরও ভাত দেবো। ওই কটা তো ভাত দিই না, এক বাটি করে ভাত দেওয়া হয়। যাই হোক ওই বললাম না, তেল দিয়ে নেড়ে নিয়ে ওর মধ্যে নুন দিয়ে দিতে হবে, নুন দিয়ে নিয়ে তারপর পোস্তটা দিয়ে দিতে হবে। আর পোস্ত তো গুঁড়ো করা হয়, মানে মিক্সিতে, জল দিয়ে বাটা হয় না। তা যাই হোক ওই পোস্তটা জল দিলাম, পোস্ত দিলাম আর একটু হলুদ দিলাম, আর নুন আর মিষ্টি দিয়ে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিলে আর এটা খেতে না দারুণ লাগে আমড়া পোস্তটা। যারা খেয়েছো তারা জানোই, আর যারা খাওনি একবার বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগে। একটা নতুনত্ব রান্নাও হবে আর খেতেও খুব সুন্দর লাগে বেশ। আর এই গরমের সময় এরম আমড়া পোস্ত টোস্ত খেতে ভালো লাগে, একটু টক টক মিষ্টি মিষ্টি হয়। আর হচ্ছে যে এই গরমের জন্যে খুব ভালো জিনিস। মানে পোস্তও তো এমনি শরীরের জন্য অতটা ক্ষতি করে না, পোস্ত খেলে ঘুম টুম ভালো হয়। আর আমরা তো দেখেছো পোস্তটা খুবই খাই, পোস্ত মানে ভালো প্রচুর পরিমাণেই আমাদের খাওয়া হয়। তা পোস্ত দামটা একটু বেশি, কিন্তু পোস্ত খেতে খুব ভালো লাগে। যে কোনো মানে আলু পোস্ত, ডাঁটা আলু পোস্ত, ঢেঁড়স পোস্ত, ডিম পোস্ত অনেকেই ভালোবাসে। তা আমরা পোস্তটা একদিন করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। তা যাই হোক ওদিকে বাসনগুলো মাজা হয়ে গেছে, আর এই কড়াটা মাজবো, আর যে কটা বাসন আছে ওই কটা মেজে আর হচ্ছে গ্যাসটা মুছে নেব। মুছে নিয়ে তারপর দেখি কি করি। এই যে মার পুজো দেওয়া হয়ে গেছে, আজকে অনেক দেরি হয়ে গেছে মার, তাও। আর ওদিকে মা খেতে বসেছে। হ্যাঁ আমি ঘেমে চান করে গেছি, পারা যাচ্ছে না, এত গরম হচ্ছে, ঘেমে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। রান্নাঘরের সব কাজকর্ম শেষ হয়ে গেছে, গ্যাস ফ্যাস মুছে সব করে রেখেছি। চলো আবার, না হলে গিয়ে করতে আর ভালো লাগবে না, আরও অন্য কাজ আছে, বিছানার চাদরটা পাল্টাবো, গা চুল করছে, বিছানার চাদর পাল্টাবো আর ফ্যানটা পরিষ্কার করবো, ব্যাস আজকে এই কাজ করবো। চলো খাওয়া দাওয়া কিছু করে নিই, খাওয়া দাওয়া করি, দেখি। খেতে কিছু ভালো লাগছে না এই গরমের জন্য, একদম কিছু খেতে ভালো লাগছে না। রান্না বান্না করলাম, এবার মা খাওয়া দাওয়া করলো অফিস যাবে বলে। এবার মা খালি বলছে টিফিন কি করবে। আমি না টিফিন আজকে কিচ্ছু করিনি, টিফিন খেয়েছি বলতে কিছু করিনি নয়, ওই দুটো বিস্কিট খেয়েছি, আর কিচ্ছু খাইনি। কেন এই গরমে রান্নাঘর থেকে বেরিয়ে না আর কিছু খেতেই ইচ্ছে করছে না। এবার যে পেটটা ফাঁকা থাকবে, আমার আবার পেট ব্যথা করে, মানে গ্যাস্ট্রিকের সমস্যা আছে তো, ওই জন্যে পেটটা ব্যথা করে, ওই জন্য করে নিলাম, হচ্ছে যে দুটো বিস্কিট খেয়ে নিলাম আর চান করে উঠে ভাত খেয়ে নেবো। কেননা ওই আর জল খেয়েছি, ঢক ঢক করে খালি জল খাচ্ছি, মানে শরীর থেকে এত জল বেরিয়ে যাচ্ছে, নাইটি টাইটি সব ভিজে যাচ্ছে, বেরিয়ে গিয়ে আর হচ্ছে যে শরীর একদম ক্লান্ত হয়ে যাচ্ছে। তা ফ্যানটা মুছে নিলাম, ফ্যানের ব্লেডে বড্ড ঝুল মতন হয় না, আটকায় কেমন, ওইগুলো পরিষ্কার করে নিয়ে ফ্যানটা পুরো পরিষ্কার করে নিলাম। আর ফ্যান দেখবে পরিষ্কার থাকলে না ফ্যানের হাওয়াটা বেশি জোরে হয়, ফ্যানটা না হলে একটু ফ্যানে ময়লা থাকলে ব্লেডগুলো ঠিক মতো ঘুরতে চায় না। তাও অতটা ময়লা পড়ে না, যেটুকুনি ময়লা পড়েছে আরও পরিষ্কার করে দিলাম, আরও হাওয়াটা ভালো হবে। আর এদিকে দেখো বিছানার চাদরটা অবভিয়াসলি ফ্যান ব্লেড পরিষ্কার করছি, আর চাদর কাজ টাজ সারলাম, চাদর কাচলাম, পাল্টে নিয়ে কাচলাম। আর আজকে দুপুরে দেখো এই যে ভাত, মাছ ভাজা, আর এটা চাল কুমড়ো হয়েছে নারকেল দিয়ে, শসা, আর এটা হচ্ছে আমড়া পোস্ত। এটা খেতে দারুণ লাগে আমড়া পোস্তটা। এই যে মা অফিস থেকে এলো, এসে এই যে চা মা করলো, আর আমি তার আগে রুটি করলাম। ভিজে একদম কাকচান হয়ে আছে, গা ধুয়ে এলাম নাকি এক্ষুনি, গা ফা ধুয়ে এলাম, তারপরে একটুখানি আমসত্ত্ব করলাম, করলাম, সেইতে আরও চান করে গেছি, আবার গা ধুলাম। গা ধুয়ে কী হবে, এই যে কে সেই
যা চলো, গরম বাবা, হ্যাঁ যা গরম পড়েছে, গা ধুলেও কিছু হয় না, যে গা ধুলেও কিছু হচ্ছে না। জলে ডুবে পড়ে থাকলে তবে ঠিক হয়। হ্যাঁ সত্যি তাই। চলো চা খেয়ে নি। এই যে ডগিটাকে খেতে দিতে এসছি, আর দই ভাত দিয়েছি ওকে, টক দই দিয়ে ভাত মেখে দিয়েছি, আর কতটা ভাত ফেলে রেখেছিল। তা যাই হোক, ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর হচ্ছে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর তোমাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।